আজ চিঙ্গানি মুসলিম পল্লী যুবক জলসা কমিটির পরিচালনায় এই মাহফিল হয়ে আসছে। আমি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদ হিসাবে আপনারা আমাকে দাওয়াত করেছেন। উদ্দেশ্য কোরআন সুন্নাহর কিছু কথা আপনাদের ঘরে শোনাবা, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলুন। কেন কি শুনতে বসেছেন সেটাও তো জানা দরকার। আপনারা আমাকে দাওয়াত করেছেন যে আপনি এসে আমাদেরকে দ্বীন ইসলামের কিছু কথা শোনাবেন, তাই তো নাকি? একটু আওয়াজটা ঠিক বুঝতে পারছি না, তাই তো? তাহলে ইসলামের প্রথম কথা হলো, আল্লাহ নবী বলছেন তোমরা কোরআনের মাহফিলে গেলে জমে জমে বসবে, ফাঁকা রাখবে না। ফাঁকা রাখলে ইবলিস শয়তান ডিস্টার্ব করে। জমে জমে গিয়ে বসবে। তা কোরআনের কথা যখন শুনতে এসেছেন, নবীর কথা যখন শুনতে এসেছেন, শুধু শুনবেন না মানবেন? শুধু শুনবেন না মানবেন? আমার রাসূলুল্লাহর কথা তো আবু জেহেলও শুনেছিল, সিদ্দিক আকবরও শুনেছিল। আবু জেহেল শুধু শুনেছে, মানেনি। এজন্য আবু জেহেল জাহান্নামী হয়েছে। আর সিদ্দিক আকবর শুনেছে এবং মেনেওছে, নবীদের পরে সব থেকে সম্মানীয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কখনো আপনাদের এখানে এসেছি কি আমি জানি না। আশা করছি আমি না এলেও আপনারা কোরআন হাদিস বোঝেন, তাই তো নাকি? আশা করছি আপনারা দয়ান নবীর ইসলাম সম্বন্ধ কিছু হলেও জ্ঞান আছে। তাই আসুন আমরা ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা দরুদ পড়ার পক্ষে তো নাকি? কেন ইসলামের মধ্যে দুটো দল আছে, মানে ইসলাম দুই ধরনের আছে। একটা হলো হোসাইনি আর একটা এজিদি। জানেন তো নাকি? কারবালায় ইমাম হোসাইন পাকও নামাজ পড়েছিল, এজিদ বাহিনীও নামাজ পড়েছিল। কারবালায় হোসাইন বাহিনী আজান দিয়েছিল, এজিদ বাহিনীও আজান দিয়েছিল। তো যুগে যুগে দুটো দিক চলে আসছে, একটা হোসাইনি আর একটা হলো এজিদি। এজিদি মুসলমান দরুদ পড়ে না, হোসাইনি মুসলমানরা দরুদ পড়ে। তাহলে ইসলামের মধ্যেও ডুপ্লিকেট বেরিয়েছে না বেরোয়নি? কেন বেরিয়েছে? ইসলামকে খতম করার ষড়যন্ত্র। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের হিফাজতের মালিক খোদ রব্বুল আলামিন নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হোসাইনি যদি মুসলমান হয়, নবীর উপরে দরুদ পড়তে হবে। কারণ এটা আমাদের জন্য হুকুম কোরআনের, এটা হুকুম। সাল্লু, তোমরা দরুদ পড়ো, সৃষ্টিকর্তা হুকুম দিচ্ছে। তা দরুদ জবান খুলে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাপজান আমার একটু ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে আছে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে নাকে নাকে কথা হচ্ছে কিন্তু বুঝতে পারছেন তো হ্যাঁ তো মহব্বতে দরুদ পড়েন আপনারা দাঁড়িয়ে গেলেন কেন ভালো লাগে সে ওইদিকে যে গুতোগুতি করো না কিছু জানোয়ার যেমন করছে যাও ওদিক চল যাও এখানে কেন বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही
संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलिमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले। वक़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबग़दा लिल्लाहि व आता लिल्लाहि व मना लिल्लाहि फ़क़द इस्तकमलल ईमान। उपस्थित আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, আজ আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে একেবারে সকাল সকাল এই শীতের আবহাওয়ায়, জঙ্গল মহল নাকি এটা, তাহলে চিঙ্গানিয়া, বাঁকুড়া কি থানা? অন্দা থানা। এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন, যে মাহফিলে আসার দরুন আমরা চুপ করে বসে থাকলেও আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে হাজারো ধর্ম আছে ভাই, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার কাছে। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে আমারও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন,
ইসলামের উপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে। নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, নানান ভাবে ইসলামকে খতম করা, মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে কটু কথা, নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে। কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত। তাই হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে 250 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে চাইছি, কেন প্রথমবার এসেছি। একবারে তো সব বলে দেওয়া সম্ভব নয়, আর সময়ও কম। 1.5-2 ঘন্টায় কি আলোচনা হবে? তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেব। রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে। কখনো ফিল্মের মাধ্যমে, কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো মিথ্যা কিতাব লেখালেখির মাধ্যমে, আর সব থেকে ভয়ঙ্কর হলো মুসলিম দাবি করে নকল ইসলামের নামে দল তৈরি করে। ইসলাম সভ্যতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের নাম ইসলাম, গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, এতিমের হক, বিধবার হক, মা বাপের মর্যাদা, রাষ্ট্র নিরাপদ, এসব কিছুর নাম হলো ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু ইসলাম নয়, ওগুলো যেমন ইসলাম। অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও, তার পাশে দাঁড়াও, তার হয়ে লড়াই করো। মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম। অন্য ধর্মের হতে পারে ক্ষুধার্ত থাকলে খানা দাও, অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো, অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো। এই সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে, তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মলি সাহেব সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে। যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা উগ্র মেজাজ, তাদের আকীদা মানবকে হত্যা করা, তারা সন্ত্রাসী করে, তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, অথচ মিডিয়া তাদেরকে দেখায়। আর আমাদের মতো রসুলের সুন্নাতের আদর্শে যারা আমরা জীবন গড়ি, পথে পড়ে থাকা গরিবকে তুলে আশ্রয়স্থলে নিজে খানা খাওয়ায়, মাতৃভূমির জন্য বুকে তাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি, আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় না। কেন? এদের সবার পরিকল্পনা একটাই, ইসলামকে শেষ করো। ঘরে রান্না হয়, রসুন দেখেছেন? রসুন একটু হ্যাঁ কি না বলবে। রসুনের মাথাগুলো দেখবেন ছোট বড় থাকে, এক নয়, ছোট বড় আগে পিছু থাকে। আর পিছন দিকটা দেখবেন, বলুন, পাছা সব এক জায়গায়। এরা বিভিন্ন নামে, বিভিন্ন দলে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন লেবাসে হতে পারে, কিন্তু এদের সবার ভেতরের পিছনের লক্ষ্য হলো একটাই, ইসলামকে মিটিয়ে দাও।
কারণ কি? এই শুনছেন তো নাকি? আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে যাও। তোমাদের এই দিকে আসা খুব কম হয়। কথা বুঝে আসছে? হাঁকড়া হয়ে থাকলে আগামী দিন আল্লাহর তো বিচারকে ধরা পড়বে, বা দুনিয়ার তো মার খেতে হবে। এর কারণটা কি? মনে রাখবেন, যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম দুশ্মনী করেছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো অত্যাচারী জালিম শাসক, শুনছেন? দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা। আমি ইতিহাস শুনিচ্ছি, গল্প বলছি না। আর একটা কথা এখানে বলি, ইসলামের বয়স কত বলুন? এটাও একটা ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র। প্রচার চালাচ্ছে ইসলাম নাকি ১৫০০ বছরের। আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়সও খুঁজতে যাই না, কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোনো কটূক্তি নেই, কথা নাই। কারণ এটা প্রেমের ব্যাপার, আস্থার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, যার কাছে তারটা থাকবে যাক। শুনছেন? কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেওয়া হয়েছে, হচ্ছে, আগামীতে আরো চরম ভাবে দিবার পরিকল্পনা চলছে। শুনে রেখে দাও, তোমরা যদি মনে করো যে আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে, এটা তোমাদের চরম ভুল হবে। ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না। ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু ইতিহাস শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন শোনার পর। কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি ১৫০০ বছরের। আপনাদের জানা নেই ইসলাম কত বছরের, তাই উত্তরও দিতে পারলেন না। কুল কায়নাত যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে এই পৃথিবী নামক গ্যালাক্সিকে, গ্রহকে, পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে। পরীক্ষার হল বোঝেন তো? পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করেছেন তো? সাকসেসফুলের আগে একটা পরীক্ষা লিয়া হয় না? সবকিছুর আগে একটা পরীক্ষা লিয়া হয়, টেস্ট লিয়া হয়। তো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নিবার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে। আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম। খুব মন দিয়ে শুনবেন, দুজন মানুষ। তার আগে এই পৃথিবীতে কোনো মানুষই ছিল না। আর ধর্ম মানুষের জন্য হয়, জীব জন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয়। ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা, তোমার চলার গাইড, তোমার চলার পথ, তোমার সাকসেসফুলের রাস্তা। তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা পাঠালেন রব্বুল আলামিন। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে, যে ভাষাই হোক, সবার শুরু কিন্তু এই প্রথম মানুষ বাপ আদম মা হাওয়া থেকে। আমরা সবার বাবা হলো বাপ আদম, সবার মা হলো মা হাওয়া। এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবাই ভাই বোন। শুনছেন তো? এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন। আদিবাসী আমাদের ভাই, দলিত আমাদের ভাই, মতুয়া আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই। কেন? আমরা সবাই এক বাবা মার ছেলে। বুঝাতে পারছি তো? একটু ভূমিকাটা বোঝেন। বাপের ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে, সংসার বড় হয়েছে। প্রথম জোড়া জোড়া ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে।
এলাকা বিস্তার করছে, বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে, এক এক ছেলের এক একটা মত, এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপের পছন্দের উপরে আজও আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমও ছিল একত্ববাদ, এক আল্লাহর বিশ্বাসী, মা হাওয়াও ছিল একত্ববাদ, এক আল্লাহর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদমও বলেছে প্রভু একজন, মা হাওয়াও বলেছে মালিক একজন। আর ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো এলাহা নাই, মালিক নাই, প্রভু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটুখানি আগিয়ে যাই, আমরা ভারতীয়, তাই তো নাকি? কি না বলেন, ঘর থেকে খেয়ে আসেন না? আমি তো সকালে নামাজ পড়ি বেরিয়ে পড়ি, ভাইয়ের আমার খাবার রেডি করেছিল, বসেও ছিলাম, গরম গরম ভাত। চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই এক্ষুনি ঘুম পাবে, কিন্তু আপনাদের হয়তো অভ্যেস থাকতে পারে, তো ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে, আবার ঢেকে দিয়ে চলে এলাম। কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে এসে, আলহামদুলিল্লাহ বলে, যা খেয়েছে মালিক শুকরিয়া। কিন্তু আমার এখনো আছে সময়, ক্ষমতা আছে, 2-3 ঘন্টা এখনো বলতে পারবো, কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? গত রাত্রি একদিকে জলসা ছিল, প্রায় 2 ঘন্টা 40 মিনিট জলসা করেছি। ঘরে এসে পৌঁছেছি প্রায় 11:30টায়। 11:30 হয়ে যাওয়ার জন্যে অত রাত্রিরেও কিছু খাওয়া দাওয়া করিনি, সেই কাল দুপুরে খাওয়া। আপনি ভাববেন কি করে চলছে? হ্যাঁ, মানুষ খেয়েই মরে, না খেয়ে মরে না, এটা মাথায় ঢুকাও। আমরা খেয়ে খেয়েই মরছি, বিমার টিমার সব টেনে আনছি। হ্যাঁ, বাঁচার জন্য খুব যত সামান্য খাবেন, প্র্যাকটিস করুন, শরীর অনেক ভালো থাকবে। ঘর থেকে ওষুধগুলো বেরিয়ে চলে যাবে, আর যত খাবেন ঘরগুলো একটা একটা ফার্মেসি হয়ে যাবে, ওষুধ ভরে যাবে। তো যাক, আল্লাহ মাফ করুক। আমি যে কথা বলছি, আমরা ভারতীয় তো আমরা বড় গর্বিত, বড় গর্বিত। কেন? পৃথিবীতে 2জন মানুষ এসেছিলেন, একজন আব্বু একজন আম্মু, একজন আব্বা একজন মা, একজন বাবা একজন মা। ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে, আব্বাজান আদম আলাইহিস সালাম এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারে জাহাঁ সে আচ্ছা, बोलून बोलून, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान? इसीलिए सारे जहां से अच्छा डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की तवल्लुक है, रिश्ता है। बोलिए सुभान अल्लाह। क्योंकि पहले बशर, पहले इंसान जन्नत से डायरेक्ट हिंदुस्तान में तशरीफ ले आए हैं। बोलिए सुभान अल्लाह। আমরা সেই ভারতীয়, গর্বিত নাকি? হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। এখানে একটা পয়েন্ট বলে গেলাম, দেশকে ভালোবাসবেন। কোন মুসলিম দাবিদার যদি বলে আপনি ধর্মসভায় এসে দেশের কথা বলছেন কেন, ওই মুসলমানটা হলো 2 নম্বর ইসলামের মুসলমান, নবীর ইসলামের নয়। কেন? আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে, তা নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। আমাদের ঘরে মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজের মাতৃভূমির সার্বিক নিরাপদের জন্য যুদ্ধ জিহাদ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, চেষ্টা করেছে। সন্ত্রাস মুক্ত মাতৃভূমি বানিয়েছে, জুলুম মুক্ত মাতৃভূমি বানিয়েছে, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত, মদ মুক্ত, দুর্নীতি মুক্ত আমার নবী মাতৃভূমি তৈরি করেছে। এর জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত আঘাত হয়েছে। প্রকৃত উম্মত তো সে হবে, সেও চাইবে আমার মাতৃভূমি যেন সুদ মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, নেশা মুক্ত হয়, ধর্ষণ মুক্ত হয়, আমার মাতৃভূমি যেন দুর্নীতি মুক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। এই চেষ্টা করার দরকার আছে না? না, হ্যাঁ। কিন্তু আজকের বিষয়টা অন্য আলোচনা। তাহলে এই জায়গাটাই বললাম, তাহলে ইসলাম কবে থেকে মাথায় ঢুকছে? পৃথিবীর 2জন এসেছিলেন,
দুজনই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ আদম আলাইহিস সালাম, মা হাওয়া সন্তানগুলো অর্থাৎ মানুষ যখন বড় হয়েছে, আস্তে আস্তে বংশ বিস্তার করছে, হাজার রকম মতে নিজেরা বন্টন হয়ে যাচ্ছে, তখন সৃষ্টিকর্তা বললেন না, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমার কথা মতো চলবে। ঠিক তো নাকি? যিনি বানিয়েছে তিনার কথা মতোই চলা দরকার। তো তোমরা চলবে কিভাবে? আমি তোমাদের কাছে দুটো করে জিনিস পাঠাচ্ছি, একটা হলো গাইড বুক আর একটা হলো গাইড ম্যান, যাকে আমরা আরবিতে বলি নবী রসুল, সংস্কৃতে বলে আওতার, ইংলিশে বলে মেসেঞ্জার, প্রফেট। কথা বুঝে আসছে? আর একটা হলো আসমানি কিতাব। মোট 104টি আসমানি কিতাব এসেছে, 1 লক্ষ মতান্তর 2,24,000 প্রফেট রসুল আওতার গাইড ম্যান যুগে 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 বাপ আদম মা হাওয়া এই আদম জাতিকে শিক্ষা দিবার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা সময় এই আদম সন্তানের মধ্যে এক শ্রেণীর শয়তানকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে এত অন্যায়ের দিকে নিয়ে গেছে, ওই আসমানি কিতাব ও নবীদের বিরোধী তারা করেছে। কিন্তু পাঠিয়েছে কি জন্য? আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে বলে। এভাবে যুগে যুগে নবী আলাইহিস সালাম আস্তে 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 আজ থেকে কিছু কম বেশি 4000 বছর আগে একজন নবী আলাইহিস সালাম এসেছিলেন, যিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম কখন আসলেন? এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন এক আল্লাহর দাসত্ব ভুলে গিয়ে দুনিয়ার জমিনে অন্যায়ের মধ্যে, ফিতনার মধ্যে, ফাসাদের মধ্যে, নিজেদের মধ্যে খুন খারাপির মধ্যে জড়িয়ে গেল, এবং তৎকালীন সময় এক জালিম অত্যাচারী শাসক ছিল যার নাম হলো ফেরাউন। সে যখন মানুষকে নিজেদের গোলাম বানাতে লাগলো, ওই সময় মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ মূসা নবীকে জমিনে পাঠিয়েছিলেন। মূসা নবীর বিরোধী শুরু হয়ে গেল। শুনছেন তো নাকি? মূসা নবী দুনিয়া জমিনে আসবে, ওই সময়তে তৎকালীন যারা গণকার ছিল, ইসলামে গণকার করাকে হারাম বলেছে, এবং গণকারদের কাছে গেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু তারা জানিয়ে দিল, তারা দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, এই ফেরাউন আমাদের সর্দার, আমাদের সুলতান, আমাদের বাদশাহ একটা ছেলের আবির্ভাব হতে লেগেছে, যে কিনা তোমার রাজত্ব খেয়ে মিটিয়ে দেবে। অর্থাৎ তুমি যে জুলুম করো সে জুলুমের বিরুদ্ধে হবে, তুমি যে নারীদের অসহযোগিতা নষ্ট করো সে নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আসবে, তুমি যে গরিবগুলোকে দাস দাসী বানাচ্ছ, রাখেল বানাচ্ছ, সে কিন্তু গরিবকে বাঁচাবার জন্য আসবে। তিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব নিয়ে আসবে। তাকে যদি রুখতে না পারো তোমার এই জুলুম খতম